1,00,000 পদে নিয়োগের কাজ শুরু সেপ্টেম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজকে ভিডিওটির মধ্যে দেখে নেব সেপ্টেম্বর মাস থেকে কি চাকরির ফর্ম ফিল আপ বেরোতে চলেছে 1,00,000 পদ পূরণ করার জন্য। ভিডিওটির সঙ্গে থাকুন, সম্পূর্ণ ডিটেলস তথ্য জেনে নিন যাতে আপনারাও আবেদন করতে পারেন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সেপ্টেম্বর থেকে রাজ্য সরকার চাকরির দিগন্ত খুলছে। পুরুলিয়া জনসভা থেকে মুখ্যমন্ত্রী আগেই সাফ জানিয়ে দিয়েছেন যে 2027 সালের 31শে মার্চের মধ্যে রাজ্যে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে প্রায় 1,00,000 পদ পূরণ করা হবে, যার মধ্যে পঞ্চায়েত, শিক্ষক, পুলিশ সহ বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্যপদ রয়েছে, সেগুলোতে নেওয়া হবে। সম্প্রতি তিনি আরও স্পষ্ট করে জানালেন যে সেপ্টেম্বর মাস থেকে এই রাজ্যে এই নিয়োগের কাজ ধীরে ধীরে শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী, বেকার যুবক যুবতীরা ভরসা পেলেন। সেপ্টেম্বর থেকে রাজ্যে চাকরির দিগন্ত খুলছে। রাজ্যে নতুন সরকার আগমনের পর থেকেই সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের মনে নতুন করে আশা বাড়তে শুরু করেছে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ এবং মেধাভিত্তিক বানাতে সরকারের তরফে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন ইন্টারভিউতে নম্বর কমানো, চাকরিতে শিক্ষাগত যোগ্যতার জন্য নম্বর বরাদ্দ, চাকরির পরীক্ষা সম্পূর্ণ বাংলায় করা ইত্যাদি। এছাড়াও রাজ্য বাজেটে 1,00,000 পদে নিয়োগের প্রতিশ্রুতিও সরকার দিয়েছে। এবার সেই নিয়োগ প্রক্রিয়ায় কাজে গতি আনতে সেপ্টেম্বর থেকেই তোড়জোড় শুরু করেছে সরকার, স্বয়ং মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন। রাজ্যে 50,000 শিক্ষক নিয়োগ। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে বড় অংশ অপেক্ষা করে থাকে শিক্ষক নিয়োগ, যেমন প্রাইমারি টেট, আপার প্রাইমারি এবং এসএসসির জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় অনুযায়ী 2027 সালের মার্চের মধ্যে 1,00,000 কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার একটি সিংহভাগ অংশ জুড়ে রয়েছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মী। দুর্নীতিমুক্ত উপায়ে আদালতের নির্দেশিকা মেনে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই নিয়োগ পরিচালনা করার জন্য শিক্ষা দপ্তর প্রস্তুতি নিচ্ছেন। রাজ্য পুলিশ এবং সুরক্ষা বাহিনীতে 20,000 নিয়োগ। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্যে পুলিশ বিভাগে বড়সড় নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং অন্যান্য ইউনিট মিলিয়ে প্রায় 20,000 পদে নিয়োগ করা হবে পুলিশ বাহিনীতে। সংশ্লিষ্ট নিয়োগের বোর্ডগুলির মাধ্যমে এই পরীক্ষার বিজ্ঞপ্তি এবং সময়সূচি দ্রুত প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এবার চলে আসবো পঞ্চায়েত ও গ্রামীণ কর্মসংস্থানে বড় বাজেট বরাদ্দ। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আগেই ঘোষণা করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে 11,000 শূন্যপদ পূরণ করা হবে। এবার মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নিয়োগ এবং গ্রামীণ কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 6 মাসে পঞ্চায়েত স্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 12,000 কোটি টাকা খরচ করা হবে, যেখানে প্রতিটি পঞ্চায়েতে প্রায় 50 লক্ষ টাকার উন্নয়নমূলক স্কিম পাবে। এর পাশাপাশি গ্রামীণ যুবকদের কাজের সুযোগ দিতে বিকশিত ভারত স্কিমের আওতায় 125 দিনের নিশ্চিত কাজের গ্যারেন্টি নেওয়া হচ্ছে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন।